মুসলমানের ছেলেরা, হুসাইন এলো, ইয়াজিদ এলো, হুসাইন হুজুর আল্লাহর শরীয়ত অনুযায়ী ছিল, আল্লাহ জান্নাতি করে দিলেন, আর ইয়াজিদ শরীয়তের বিরুদ্ধে ছিল, আল্লাহ জাহান্নামী করে দিলেন। এবার আমাদের পালা জেনে রেখে দেবে, এখানেও একজন আল্লাহ শরীয়তে আছে, আবার একদল ইয়াজিদে আছে, একদল ফেরাউনে আছে, একদল নমরুদে আছে। তুমি যদি নমরুদের দল ধরো জাহান্নামী হবে, তুমি মুসা আলাইহিস সালামের দল ধরলে জান্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের দল ধরলে জান্নাতি হয়ে যাবে। তুমি যদি ফেরাউনের দল ধরো জাহান্নামী হবে, তুমি যদি মুসা আলাইহিস সালামের দল ধরো জান্নাতি হবে, তুমি যদি ইয়াজিদি হয়ে যাও জাহান্নামী হবে, হুসাইনি হয়ে গেলে জান্নাতি হবে। তুমি যদি আবু জাহেলের দল ধরো জাহান্নামী হয়ে যাবে, আবু বকর সিদ্দিকের দল ধরলে আল্লাহর জান্নাতি করে দেবে। এ নবী উম্মতিরা, আমাদের ঘরে আল্লাহ ডাকছে, ওয়াজের মাধ্যমে উলামায়ে হযরতরা ডাকছে, আলেম উলামারা ডাকছে, বক্তা সাহেবরা ডাকছে, মুবাল্লিগরা ডাকছে, ওয়াজের মধ্যে ডাকছে, খুতবার মধ্যে ডাকছে, নামাজের মধ্যে ডাকছে, কুরআনের মধ্যে ডাকছে, হাদিসের মধ্যে ডাকছে। 60 70 80 বছর ধরে আল্লাহ তোমাদের করে ডাকছে, আসো 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 আসো। এ মুসলমান, আমরা আল্লাহর কথা উপেক্ষা করে দিয়ে, আল্লাহর হুকুম অমান্য করে দিয়ে দুনিয়ার লোভ লালসাতে দুনিয়া করে মত্ত হয়ে যাচ্ছে। তুমি মরবে, আমিও মরবো, সেও মরবে, সবাই আমরা মরবো। তবে জেনে রেখে দাও, হুকুম মেনে যদি মরে যাও আর হুকুম অমান্য করে যদি মরে যাও, দুটো মরা সমান নয়। হুকুম অমান্য করে মরবে, জাহান্নামী হয়ে যাবে, আর হুকুমের ফরমা বারদারি করে মরবে, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মতিরা, আব্বা জান আদমের কথা মনে করো, আমার আল্লাহ পাক সমস্ত কিছুকে তৈরি করলেন, সব জিনিসগুলোকে আল্লাহ তৈরি করলেন। সব জিনিসকে তৈরি করার পরেতে আমার আল্লাহ আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পরেতে আমার আল্লাহ পাক বললেন আমার শরীয়ত আছে। খুব ভালো করে শুনেন, বিষয়টা জেনে নেন। হে নবী উম্মতিরা, আল্লাহ পাক বললেন আমার শরীয়ত আছে, এই শরীয়তটা আমি দেব ফেরেশতা। তোমরা কি আমার এই কলাম নেবে? আমার কালাম, আমার শরীয়ত কি তোমরা নেবে? আমার আইন কি তোমরা নেবে? ফেরেশতারা বলল, আল্লাহ যদি নি কি হবে, যদি না নি কি হবে? ওই সময়তে আমার আল্লাহ বললেন, তুমি যদি লাও নিয়ে এর উপরে যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাত দিয়ে দেব। এর উপরে যদি চলতে না পারো, তোমাদের ঘরে জাহান্নাম দিয়ে দেব। ফেরেশতারা হাত তুলে বলল, আল্লাহ আমরা পারবো না, আল্লাহ পারবো না। ওই সময় আমার আল্লাহ পাক একে একে মাখলুক করে বলতে আরম্ভ করলেন, চাঁদ সূরা জমিন আসমান পাহাড় পর্বত আর তারা নক্ষত্র উপগ্রহ গ্রহ সবাইকে আল্লাহ বললেন, সবাই হাত তুলে কেউ নিতে রাজি হলো না। সবাই বলল আমার আল্লাহ পাক বললেন, যদি ভালো করো, যদি হুকুম মেনে চলো, তাহলে কি হবে? তাহলে হবে তুমি জান্নাত। আর যদি হুকুম মেনে না চলো, তাহলে কি হবে? তাহলে তুমি জাহান্নামে যাবে। সবাই নিতে অস্বীকার করে দিল। যখন আদম শাফিউল্লাহকে আমার আল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে আদম শাফিউল্লাহ বললেন, হ্যাঁ আল্লাহ আমরা নিতে রাজি আছে, আমি নিতে রাজি আছে। আব্বা জান নিলেন, আল্লাহর হুকুমটাকে নিয়ে নিলেন, আল্লাহর হুকুমটাকে নিয়ে আল্লাহর জান্নাতে বসবাস করতে আরম্ভ করলেন। আল্লাহ পাক শরীয়ত তৈরি করে বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছে যাবে না, যদি যাও তাহলে খাসারাওয়ালা হয়ে যাবে। এ নবী উম্মতিরা, আব্বা জান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের কথা শুনে ওয়াসওয়াসায় পড়ে গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন। আমার আল্লাহ উলঙ্গ করে দিলেন, জামা কাপড়গুলো খুলে দিলেন, স্বামী স্ত্রীকে অপারেশন উলঙ্গ করে দিলেন, গাছের পাতা নিয়ে তারা অঙ্গগুলো চাপা দিতে আরম্ভ করলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম আমি কি তোমাকে বলি না, কেন তুমি এরকম ভুল করে ফেললে? সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম মাথায় হাত করে বলল, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, মাফ করে দাও, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। এ নবী উম্মতিরা, আদম শাফিউল্লাহ যখনই বললেন ভুল করে ফেলেছি, মাফ করে দাও, আল্লাহ বলে যাও দুনিয়াতে চলে যাও, তুমি যে ভুল করেছো ভুল আর দোহরাবে না, এই ভুল আর দোহরাবে না। আব্বা দুনিয়া এলেন, আমার আল্লাহ মাফ করলেন, এই মুহররম মাস আল্লাহ মাফ করে দিলেন। মাফ হয়ে যাওয়ার পরেতে, মাফি হয়ে যাওয়ার পরেতে আল্লাহ পাকের বান্দা আদম আলাইহিস সালাম আব্বা যান আর আল্লাহর হুকুম অমান্য করেন নাই। আব্বা দুনিয়া থেকে চলে গেলেন, হাজার বছর চলে গেল, আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। এ নবীর উম্মতিরা, আল্লাহর হুকুম অমান্য আর করেন নাই, আল্লাহর হুকুম ফরমাবরদারি করে দুনিয়া থেকে চলে গেলেন। আব্বা জানকে যে জান্নাত থেকে আল্লাহ বের করেছিলেন, ওই জান্নাতে পুনরায় আল্লাহ প্রবেশ করিয়ে দিলেন।
হাবিল আর কাবিল দুই ছেলে হাবিল কাবিল কার ছেলে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল হাবিল কি করলো আল্লাহর রাস্তায় ছিল কাবিল আল্লাহর হুকুম অমান্য করে ফেলল আল্লাহ পাক বললেন বিয়ে শাদীর একটা ব্যাপার আছে তখন জোড়া জোড়া ছেলে মেয়ে জোড়া জোড়া ভাই বোনের বিয়ে আল্লাহ তখন বংশ বিস্তারের ছিল আল্লাহ ছেলে মেয়ে একসঙ্গে দিতেন হাবিলের বোন কাবিল বিয়ে করবে কাবিলের বোন হাবিল বিয়ে এই সিস্টেম আলাদা এরা কি করলো হাবিল তো রাজি হয়ে গেল আল্লাহর হুকুম অনুযায়ী কাবিলের বোনকে বিয়ে করার জন্য কাবিল রাজি হলো না হাবিলের বোনকে বিয়ে করার আল্লাহর হুকুম হয়ে গেল দুজনেই মরে গেল দুজনেই এখন বেঁচে আছে না দুজনেই মারা গেল কিন্তু হাবিল আল্লাহর হুকুম মেনে মরলেন আল্লাহ জান্নাত দিয়ে দিলেন আব্বাস সাথে কাবিল আল্লাহর হুকুম অমান্য করলেন কি হয়ে গেল জাহান্নাম মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেন হে নবীর উম্মত উম্মতিরা যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ আল্লাহ পাকের শরীয়ত অনুযায়ী আজ যারা চলেছিলেন আল্লাহর হুকুম অনুযায়ী যারা চললেন তারা সবাই আব্বাজান আদমের সঙ্গী হলেন সাথী হলেন আল্লাহর জান্নাতের হকদার হলেন যারা হুকুম অমান্য করলেন তারা মরে গেলেন তারা জাহান্নামী হয়ে গেলেন হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন হযরত আদম সফিউল্লাহ এলো আমার আল্লাহ পাক পাঠালেন তারাওলাত করে হযরত ঈসা আলাইহিস সালাম এলেন ঈসা আলাইহিস সালাম এলেন যুগের পর যুগ এলো আমি আপনাদেরকে উদাহরণ স্বরূপ বলে দিই এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর শরীয়তে ছিলেন এদিকে নমরুদ আল্লাহর বিরুদ্ধে ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন আর নমরুদও দুনিয়া থেকে চলে গেল এই হুজুর চলে গেলেন আল্লাহর জান্নাতের হকদার হয়ে এই জাহান্নামী হয়ে মরল মুসা আলাইহিস সালাম এলেন ফিরাউন এলো মুসা আলাইহিস সালাম এলো ফিরাউন এলো আল্লাহ শুধু মুসা আলাইহিস সালাম নয় ফিরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন বারবার দাওয়াত দিয়েছিলেন বারবার কথা বলেছিলেন মুজিজা দেখিয়েছিলেন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন বারবার আল্লাহ দাওয়াত দিল ফিরাউন কথা শুনলো না হুজুরও চলে গেলেন মুসা আলাইহিস সালাম ফিরাউনও চলে গেল হুজুর জান্নাতি হয়ে গেলেন আর ফিরাউন জাহান্নামী হয়ে আর লানতি হয়ে চলে গেল এ নবী উম্মত উম্মতিরা হুজুর পাক এলেন আর আবু বকর সিদ্দিক এলেন আবু জেহেল এলো আবু বকর সিদ্দিক এলেন আবু জেহেল এলো হুজুর দাওয়াত দিলেন আবু জেহেলকে হুজুর দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিককে হুজুরের কথা আবু বকর সিদ্দিক মেনে নিল জান্নাতি হয়ে দুনিয়া থেকে চলে গেল আবু জেহেল মানলো না জাহান্নামী হয়ে গেল মুসলমানের ছেলেরা হে নবী উম্মত উম্মতিরা ইতিহাস করে দেখে যাও যারা বড় বড় অহংকার করেছিল রাজা বাদশা বড় বড় অহংকার করেছিল আর তাদের পরিণাম দেখে যাও ফিরাউনের একা নয় আর কত ফেরাও আছে কত বাদশা আছে রানী আছে রাজা আছে আর সব কি আছে সোনার অলংকার গুলো আছে মিউজিয়ামে আর কোটি কোটি টাকা দাম সোনার অলংকার সোনার পিয়ালা সোনার চামচ কি রাজশাহী কি রাজত্ব করে গেছে এ মুসলমান সব শেষ হয়ে গেছে কিছুই নেই হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেল আযাব ছাড়া আর কিছুই নয় এ নবী উম্মত উম্মতিরা সেই জামানায় সেই সময়ে যারা আল্লাহর হুকুম মেনে নবীদের করে আর তা নবীদের কথা শুনে আল্লাহর হুকুমের আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছিল আর নবীদের কথা শুনে আল্লাহর হুকুমকে মেনে নিয়েছিল মাথা নত করে দিয়েছিল খবর নিয়ে দেখে যাও তারাও হাজার হাজার বছরে আছে কিন্তু তারা আযাবে নয় তাদের ঘরে আমার আল্লাহ আরামে কবরের মধ্যে অবস্থান করাচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা নবীদের ওয়ারিস আর নবীরা এসে তোমাদের দাওয়াত দেবে না হুজুর বলেছে লা নবী আবাদি আল খাতামুন নবীন নবী আসবে না আমি শেষ নবী আর নবী রয়েছে দাওয়াত দেবে না হুজুর বলে গেলেন তোমাদের লেগে দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইত আমার আহলে বাইত ইতরাত রেখে দিয়ে যাচ্ছি আর কিতাবুল্লাহ আল্লাহর কুরআন রেখে দিয়ে যাচ্ছি অন্য রিওয়ায়াতে এসেছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সুন্নাত আর আল্লাহর কিতাব রেখে দিয়ে যাচ্ছি এই সুন্নাত আর কিতাব থেকে আলেমরা বক্তব্য দেয় আলেম উলামা নবীদের ওয়ারিস হ্যাঁ তখন যেমন নবীদের কথা শুনলে আল্লাহ পেয়ে পাওয়া যেত এখন হাক্কানি আলেমের কথা শুনলেও আল্লাহ পাওয়া যাবে মুসলমান আল্লাহর দিকে সরে আসেন বলেন ইনশাআল্লাহ হ্যাঁ পুরো ধ্যান এক জায়গায় করেন করে কি আল্লাহর জন্য জীবন দিন কার জন্য বলেন রাজি আছেন হ্যাঁ হুজুর পাক বলেছেন যে আল্লাহর জন্য জীবন দিতে ভয় করে সে মুনাফিক সে কি মুনাফিক
মুসলমান, আপনাদের ভয় লাগে আল্লাহর জন্য? বলেন আল্লাহর জন্য জীবন দেবো, হাত তুলে দেখান। কার জন্য বলেন? চিল্লে চিল্লে বলেন। আল্লাহ, আল্লাহ সবাই তো বলছে আল্লাহর জন্য, অত সোজা নাকি? আল্লাহর জন্য জীবন নসিবওয়ালারাই দিতে পারে, সবাই দিতে পারে না। বলেন না আল্লাহর জন্য জীবন দেবো। হ্যাঁ চিল্লে বলেন আল্লাহর জন্য জীবন দেবো। রাজি আছেন তো বলেন? হাত নামান। দুনিয়ায় কোন কুত্তার জন্য জীবন দিবেন না, কোন টাকা পয়সা সোনা দানার জন্য নয়, ইজ্জত সম্মানের জন্য নয়, দুনিয়ার লেগে নয়। কার জন্য জীবন দেবেন বলেন? মুসলমান হুসাইন হুজুর ওইটাই শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহর জন্য সব দিয়ে দেয়া যায়, আল্লাহর জন্য সব দিয়ে দেয়া যায়। ছেলে দেয়া যায়, স্ত্রী দেয়া যায়, ইজ্জত দেয়া যায়, সম্মান দিয়ে যায়, সব। হুসাইন হুজুর যা আল্লাহকে, আল্লাহর জন্য যে যা দিয়েছে, হ্যাঁ রুহে জমিনে ওই রকম কেউ দিতে পারে না। রুহে জমিনে ওই রকম কেউ দিতে পারে না। হুসাইন হুজুর আল্লাহর জন্য যা দিয়েছে, একবার জোরে বলে। এজন্যই তো হুজুর বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। বলেন নবীর মতন কেউ দিতে পারে? নবীর মতন কেউ দিতে পারবে? হুজুর বললেন আমি নবী, আমার থেকে হুসাইন, আর হুসাইনের থেকে আমি রাসূলুল্লাহ। একবার জোরে বলে। হুসাইন রাসূলুল্লাহ থেকে বাচ্চা হুজুর বড় করলেন, খাইয়ে দিয়ে, চুমু খেয়ে, কাঁধে চেপিয়ে, জিভ চুষিয়ে, ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ নাম দিলেন। আল্লাহ জান্নাত থেকে জামা কাপড় পাঠালেন, সুন্দর করে বড় হয়ে হুসাইন হুজুর বড় হলো। যখন 56 বছর বয়স, কারবালায় গর্দান দিয়ে দিল। হুজুরের কথা প্রমাণ হয়ে গেল, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। হুসাইন রাসূলুল্লাহ থেকে হুসাইন হয়েছে। যখন কারবালায় হুজুর গর্দান দিয়েছে, হুসাইনের কাছ থেকে রাসূলুল্লাহ দ্বীন আবার জিন্দা হয়ে গেছে। মুসলমান আল্লাহর জন্য কাজ করেন, জান আল্লাহর জন্য দিয়ে দেন। হ্যাঁ হুসাইন হুজুর যেমন সবকিছু কুরবান করে দিয়েছে, হুসাইন হুজুরের গোলাম হয়ে আপনিও সবকিছু কুরবান করে দেন। পারবেন না? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা رسول اللهم صل على کسے جبا سے ہو بیان ای جو شان اہل بیت، کسے جبا سے ہو جو شان اہل بیت، مدح گوئے مصطفیٰ ہے، مدح خان اہل بیت، ان کی پاکی کا خدائے پاک کرتا ہے بیان، ان کی پاک کرتا ہے بیان، آیت تطہیر سے ظاہر ہے شان اہل بیت، آیت تطہیر سے ظاہر ہے شان اہل بیت، کسے جبا سے ہو بیان ای جو شان اہل بیت، اور بے اجازت جن کے گھر جبریل بھی آتے نہیں، بے اجازت جن کے گھر جبریل بھی آتے نہیں، قدر والے جانتے ہیں قدر شان اہل بیت، قدر والے جانتے ہیں قدر شان اہل بیت، کسے جبا سے ہو بیان ای جو شان اہل بیت، اور گھر لٹانا سر کٹانا کوئی تم سے
कोई तुमसे सीख ले, जान आलम हो फिदा ए खानदान अहले फैज़, जान आलम हो फिदा ए खानदान अहले फैज़। किसे जुबा से हो बया ई जो शान अहले फैज़, बेअदब गुस्ताख को सुना दे हसन, बेअदब गुस्ताख फिरको को सुना दे हसन। यूं कहा करते हैं सुन्नी दास्ताने अहले बैत, यूं कहा करते हैं सुन्नी दास्ताने अहले बैत। किसे जुबा से हो पाया ई जो शाने अहले बैत, और अहले बैत पाक से गुस्ताखिया बे बाकिया, अहले बैत पाक से गुस्ताखिया बे बाकिया। लानतुल्लाह अलैकुम ए दुश्मनाने अहले बैत, लानतुल्लाह अलैकुम ए दुश्मनाने अहले बैत। किसे जुबा से हो बया ई जो शाने अहले बैत। अल्लाहुम्मा হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলছেন, আমার নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপরে নারাজ হয়ে যেতেন তার নামটা মুখে নিয়ে আসতেন। কি বলতেন শুনছেন আপনারা? আমার নানা জান যাদের উপরে নারাজ হয়ে যেতেন তাদের নামটা মুখে, হুজুরের নারাজ হতো না? হতো না। কাব বিন মালিকের নাম শুনেছেন? কাব বিন মালিক রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। উহুদের যুদ্ধে বেয়াদবি করে না, এমনি গাফলতি করে পিছে রয়ে গেছে। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে যায়নি কাব বিন মালিক। রাসূলুল্লাহ 50 দিন বলেন, 50 দিন কথা বলেন। কতদিন? 50 দিন রাসূলুল্লাহ কথা বন্ধ করে দিয়েছিলেন। শুধু একা নয়, হুজুর ঘোষণা করে দিলেন কাব বিন মালিকের সঙ্গে যে কথা বলবে আমি রাসূলুল্লাহ তার সঙ্গে কথা বন্ধ করব, কেউ কথা বলবে না কাব বিন মালিকের সাথে। এমন কি রাসূলুল্লাহ কাব বিন মালিকের স্ত্রীকে বলেছিলেন যে কাব বিন মালিক, তুমি যদি আমাকে মানো তুমি কাব বিন মালিকের সঙ্গে কথা বলবে না। স্ত্রী, বাচ্চা, মদিনায় একটা বাচ্চা থেকে মুরব্বি কেউ নেই যে কাব বিন মালিকের সঙ্গে কথা বলবে। পুরা মদিনা একদিকে, কাব বিন মালিক একা একদিকে। কি দোষ? গাফলতি করে যুদ্ধই যায়নি, ভুলে মানে জায়গা জমি এসব নিয়ে যুদ্ধই যায়নি। 50 দিন রাসূলুল্লাহ কথা বলেন, 50 দিন রাসূলুল্লাহ কথা বলেন। কাফেররা দাওয়াত দিচ্ছে, কাফেররা দাওয়াত দিচ্ছে, চিঠি পেতেছে, চিঠি পাঠিয়ে বলে এ কাব বিন মালিক তুমি আমাদের দিকে চলে আসো। যখন কাফেররা দাওয়াত দেয় তখন হুজুর কাঁদছিলেন, আল্লাহ আল্লাহ কাফের এবার আমার হাল, এতদিন কথা বলেনি, আমি জানি রাসূলুল্লাহ নারাজ, ভুল করেছি, রাসূলুল্লাহ নারাজ হয়েছে, ঠিক আছে, এবার কাফেররা আমাকে দাওয়াত দিচ্ছে, আল্লাহ আপনি বাঁচান। তো 50 দিন পর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুম ওহী এলো, আল্লাহ পাক কুরআন শরীফ আয়াত আল্লাহ নাজিল করেছিলেন। তো আমার আল্লাহ পাক কাব বিন মালিকের সঙ্গে কথা বলে ইজাজত দিলেন, হুজুর কথা বলেন। আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাইছি, হ্যাঁ ইসলাম মানে শুধু এমন এমন নয়, ইসলাম মানে এমনও আছে, ইসলাম মানে এমনও আছে। মুসলমান হুসাইন হুজুরের রাস্তা ধরেন, নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়ার জন্য নিজের জীবনকে তৈরি করেন, প্রিপারেশন নেন, আর হক পথে থাকেন। কোন পথে থাকেন বলেন? হক পথে।
কি হুজুর, কি পীর সাহেব, কি মুলি সাহেব, কি হাফেজ সাহেব, কি মাওলানা, কি মুফতি, কিচ্ছু দেখবেন না। হক রাস্তা দেখবেন, হক দেখবেন, সাথে থাকবেন। না হক দেখবেন, প্রতিবাদ করবেন। প্রতিবাদ তিন রকম ভাবে করা যায়। করকম ভাবে বলে, হাত দিয়ে মেরে করা যায়, মুখ দিয়ে বলে বলে করা যায়, অন্তর থেকে ঘৃণা করে করা যায়। হাত দিয়ে মারলে তোমার ছেলে পুলে আছে, কেস কাছারি হবে, দরকার নেই। মুখ দিয়ে বলবেন, হ্যাঁ সব। বেশিরভাগ যদি মদ করা, মদের বিরুদ্ধে কথা বললে মার খেতে হবে না? বেশি যদি চোর হয়, চোরের বিরুদ্ধে কথা বললে মার খেতে হবে না? এখন তো বেশি সব খারাপ হয়ে গেছে, খারাপের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করবে, কি হবে? শুনছেন আপনারা? কি করে? মন থেকে ঘৃণা করে। যদি মন থেকেও ঘৃণা না করেন, আপনিও তাহলে সেই দোষের দোষী, আপনিও তাকে সাপোর্ট করছেন। কুকুর শর্মার নাম শোনেন না? নাম শোনেন না? ওকে কি হাত দিয়ে মারতে পেরেছেন? মুখ দিয়ে ওর মুখের সামনে প্রতিবাদ করতে পেরেছেন? ওকে কি দিয়ে প্রতিবাদ করেছেন আপনারা? ঘৃণা করেছেন তো? ওর বিরুদ্ধে কোনো ময়া দয়া আছে নাকি? হ্যাঁ, ও যদি কুত্তার মতো পড়ে রাস্তায় পড়ে থাকে, ওকে দেখতে যাবেন আপনারা? না না না। আমাদের ভালোবাসার একটাই উসুল, যে নবীর সে আমাদের, যে নবীর নয় সে আমাদের নয়। সোজা কথা। অতএব আমাদের সকলকে হক পথে, সঠিক পথে, রাস্তায় থাকতে হবে। জীবন আল্লাহর জন্য দিয়ে দেওয়ার চেষ্টা করেন। একটা লোকের সঙ্গে কথা বলছিলাম, একটা লোকের সঙ্গে, সিঙ্গাপুরে। লোকটা এত বড় লোক, আমার ঘটনা শোনাচ্ছিল, এত বড় লোক, কলকাতায় কোয়েস্ট মলে এসে ওই দুটো গেঞ্জি কিনেছে আর দুটো জুতো না কিনে 12 লাখ টাকা দাম। 12 লাখ। শুনছেন? আচ্ছা, ওকে পয়সা দিয়ে হারাতে পারবেন আপনি? তুমি কি বলো? একটা গাড়ি কিনে যেন মনে হচ্ছে কি জুতো কিনছে 10 লাখ টাকা। মাথা কাজ করবে? ওকে হারাতে পারবে? ওকে হারাতে গেলে আমি বলি কিভাবে হারাতে। আল্লামা ইকবাল হুজুর তার বেটাকে দেখে বলছে, বেটা শুনো, মেরা তারিখ আমিরি नहीं फकीरी है, खुदी ना बेच গরিবি মে নাম পয়দা কর। আমার তারিখ, আমার ইতিহাস, আমি আমির নয়, আমি ফকির। নিজেকে বিক্রি করিস না, গরিবিতে নাম পয়দা কর। তুই সবচেয়ে বড় গরিব হ, নিজেকে বিক্রি করিস নি, সবচেয়ে বড় গরিব হ। পৃথিবীর কোনো মানুষ তোর সামনে দাঁড়াতে পারবে না, তুই সবচেয়ে বড় লোক হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর তুমি যদি নিজেকে বিক্রি করো, নেতার কাছে যাবে, ওর কাছে যাবে, ওর কাছে যাবে, তার কাছে যাবে, পুলিশের কাছে যাবে, এর কাছে যাবে, নেতার চতুর্দিকে তুমি বিক্রি হবে। আর যদি বিক্রি হও, তোমার কোনো দাম নেই। আর যদি বলি আমি বিক্রি হব, আমি গরিব হব, আমি সবচেয়ে বড় গরিব হব, আমি চাইবো যে আমাকে কেউ না চেনে, আমি চাইবো আমাকে কেউ না জানে, আমি চাইবো আমি যেন টাকা পয়সা সবচেয়ে কম হয়, আমি চাইবো আমি যেন খেতে না পাই, আমি সবচেয়ে কম হব। বলেন পৃথিবীর কোনো মানুষ কিনতে পারবে? মুসলমান, আপনি যতই বড় লোক হন, জেনে রেখে দেবেন বড় লোকের উপরেও আরেকটা বড় লোক আছে। যত বড়ই নেতা হন, নেতার উপরেও আরেকটা নেতা আছে। যত বড়ই সর্দার হন, সর্দারের উপরে আরেকটা সর্দার আছে। তুমি সববার বড় হতে পারবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? সববার বড় হতে পারবে না। তুমি যদি সববার বড় না হতে চাও, দুনিয়াবি নয়, আল্লাহর দিকে খেয়াল করো, আল্লাহর জন্য জান দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাও, আর নিজের জায়গায় নিজেকে বিক্রি করুন, নিজেকে বিক্রি করুন। আচ্ছা বলেন তো, একটা মাল একবার বিক্রি হয়ে গেলে আবার বিক্রি হয়? নিজেকে যদি আল্লাহর কাছে বিক্রি করে দেন, আর দুনিয়ার কেউ কিনতে পারবে? সোল স্ট্যাম্প করে গেছে, বিক্রি হয়ে গেছে। কার? আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হযরতে মাইমুনা সওদা বলে একজন মহিলা ছিল। মাইমুনা সওদা বলে একজন মহিলা ছিল। তা একজন আল্লাহর ওলি আল্লাহকে বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাক আমি আমার জান্নাতে সঙ্গী কে হবে, সাথী কে হবে দেখতে চাই। একদিন, দুদিন, তিন দিন ধরে লাগাতার দোয়া চায়। আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ বলে যাও, চলে যাও, অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় চলে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে
ওই আল্লাহর ওলিটা অমুক জায়গায় চলে গেলেন, বলে বলে আল্লাহ পাক বলেন অমুক জায়গায় চলে যাও, মাইমুনা সওদা বলে একজন মহিলা আছে, সে জান্নাতে তোমার রফিক দোস্ত হবে, তোমার সঙ্গী সাথী হবে। ওই মাইমুনা সওদাকে খোঁজ করার জন্য আজ যে ওই জায়গায় উপস্থিত হয়ে গেলে, লোকেদের করে জিজ্ঞাসা করে, বলে মাইমুনা সওদাকে কি তোমরা চেনো? বলে হ্যাঁ, ও তো লোকালয়ে থাকে না, ও তো পাগলি দিওয়ানি, ও তো ছাগল চড়িয়ে চড়িয়ে বেড়ায়। একজন রাখালেন, একজন রাখালেন, সে রাখালি কাজ করে, সে জঙ্গলে থাকে, একা থাকে। এই নিয়েতে টাকার লেগে আস্তে 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 জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। জঙ্গলের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা যায়, জঙ্গলের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা যায় একজনা মহিলা সামনে ওই ছাগল তারাবার লাঠিটাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে আর আল্লাহ ধ্যানে নামাজ পড়ছে। হুজুর আমার পেছনে দাঁড়িয়ে আছে। যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে পেছন দিকে না তাকিয়ে বলে, এ আল্লাহ পাকের বান্দা, কি খবর? কেন এসেছো? এখন তো মুলাকাতের সময় হয়নি, এখন কেন এসেছো? বলেন আমি আল্লাহর হুকুম নিয়ে এসেছি। বলে যাও, চলে যাও, আমার কাছে এখন সময় নাই, আল্লাহর ইবাদত আমাকে করতে দাও, তুমি এখান থেকে চলে যাও। বলে আমি চলে যাব, দুটো কথা আমার জানার দরকার আছে। বলে কি? বলে এক নম্বর কথা হচ্ছে, আমি দেখলাম আপনি নামাজ পড়ছেন, আপনার ছাগলগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর জঙ্গলের হিংস্র পশুগুলো তাদের পাশে পাশেই বসে আছে, কেউ কিন্তু আপনার ছাগলকে ক্ষতি করছে না। এটার মানে কি, মতলব কে? ওই সেই মাইমুনা সওদা বলে, শোনো শোনো, যেদিন থেকে আমি আল্লাহর সঙ্গে সওদা করে নিয়েছি, জঙ্গলের হিংস্র পশুগুলো আমার ছাগলের সঙ্গে সওদা করে নিয়েছে, সওদা করে নিয়েছে, সওদা করে নিয়েছে। বলে দ্বিতীয় প্রশ্ন, আমি দেখলাম চাদরের উপরে লেখা আছে এমন একটা মণি, এমন একটা বাঁধি যাকে বিক্রি করা যায় না, যে কারো কাছে বিক্রি হয়, কারো কাছে বিক্রি করা যায় না, আর যে বিক্রি হয় না। এই কথার মানে কি? বলে শোনো শোনো, আমি নিজে কারো কাছে বিক্রি হতে চাই না, কারণ আমি নিজে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, আল্লাহর কাছে বিক্রি হয়েছে। যখন আচ্ছা বলেন তো, যদি প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট আপনার কানেকশন থাকে, আপনি দুনিয়ার এই ছোটখাটো নেতার কারো পরোয়া করবেন? আরে কথা বলেন না, কারো প্রয়োজন হবে? আস্তাগফিরুল্লাহ। উদাহরণ তো মেলে নেই। আপনি যখন নিজেকে আল্লাহর জন্য অফ করে দেবেন, আপনার সঙ্গে আল্লাহর কানেকশন হয়ে গেল, আপনি কে পেয়ে গেলেন? বলো, আর কারো দরকার হবে? মাহবুব না পেলেই তো এ মাতা সে মাতা, এখানে ওখানে, যে মাহবুব পায় সে মাতা সে মাতা, এই স্কুল ও স্কুলের কাছে ঘুরে ঘুরে বেড়ায় না। যে মাহবুব পেয়ে যায় সে এই স্কুলের দর ওই স্কুলের দরে ঘুরে ঘুরে বেড়ায় না। কেন? সে তার মাহবুব হয়ে গেছে, সে মাহবুব পেয়ে গেছে, তার পিয়ার সে পেয়ে গেছে। যে পিয়ার পায়নি, এ মাতা সে মাতা যায়। কথা ঠিক না ভুল? যখন বান্দা তোমরা আল্লাহ পেয়ে যাবে, আর কার প্রয়োজন হবে? হযরতে ফুজাইল বিন আইয়াজ 40 বছর মক্কা শরীফে ইবাদত করেছেন। ফুজাইল বিন আইয়াজ ডাকাত ছিলেন বড়, আল্লাহ পেয়ে গেছেন, আল্লাহ পেয়ে দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ পেয়ে গিয়ে মক্কা শরীফে ইবাদত করেছেন। তখনকার জামানায় একজন বাদশা এসেছে, ফুজাইল বিন আইয়াজের সাথে দেখা করে। খাদেম ছিল, ফুজাইল বিন বলে, বাদশা গেটে দাঁড়িয়ে আছে, বলে ফুজাইল বিন আইয়াজকে বলে, হ্যাঁ ফুজাইল বিন আইয়াজ, আপনার সঙ্গে বাদশা দেখা করতে এসেছে। বলে ফকিরের সঙ্গে বাদশার কি দরকার? আমার সঙ্গে তো কোনো দরকার নেই, আমার সঙ্গে তো কিছু আলোচনা করেন, আমি তো কিছুই নয়, আমার সঙ্গে কি দেখা করে? বলে আমি দেখা করি। গোলাম এসে বলেছে যে ফুজাইল বিন আইয়াজ বলছে যে আপনার সঙ্গে ফকিরের কি দরকার? আপনি ফকির মানুষ, এনার সঙ্গে দেখা করে কি হবে? আপনাকে চলে যেতে। বলে না আমি দেখা করবো, বলে জোর করে ঢুকে পড়েছে। যখনই ঢুকে পড়েছে, ফুজাইল বিন আইয়াজের সঙ্গে সামনে চিরাগ বাতি জ্বলছিল, ফু দিয়ে চিরাগ বাতি বন্ধ করে দিয়েছে। ঘর কি হয়ে গেছে? অন্ধকার, অন্ধকার। আর এই বাদশা হাত হেতরে 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 তার ফুজাইল বিন আইয়াজের হাতে হাত পড়ে গেছে। ফুজাইল বিন আইয়াজের হাতে হাত পড়ে যেত। ফুজাইল বিন আইয়াজ হাতটা টিপে টিপে দেখছে বাদশাকে, বলছে যে বাদশা, হাত তো খুব নরম তোমার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে তো? যে আল্লাহ পেয়ে যায়। আচ্ছা বলেন, নওজুবিল্লাহ, উদাহরণ তো মেলেই না, আমি বুঝাবার লেগে বলছি। আপনার সঙ্গে যদি প্রধানমন্ত্রীর ডাইরেক্ট কানেকশন থাকে, আপনি মুখ্যমন্ত্রীকেও ছোট বড় কথা বলতে পারেন, আপনার পাওয়ার বেড়ে যাবে।
বলে এমএলএ কে বিয়াদব তুই জানিস আমার প্রধানমন্ত্রীর সঙ্গে কানেকশন কথা ঠিক না বলবো না যদি সামান্য প্রধানমন্ত্রী যে শুধু মানুষের বাচ্চা কুকুরের বাচ্চা গরু ছাগলের বাচ্চা হাওয়ার বাচ্চা পানির বাচ্চা নয় শুধু তাও সব ব্যাগ নাই কিছু মানুষের বাচ্চা কিছু তার যদি এত পাওয়ার হয় রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় আল্লাহর কসম তার কত পাওয়ার হবে তার কত পাওয়ার মুসলমান নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেন দুনিয়া ছেড়ে দেন আল্লাহর রাস্তায় আসেন নিজের জানকে আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি হয়ে যান বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন আপনি আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেবেন আল্লাহ যখন আপনার দিলে ঢুকে যাবে আপনি আর কারো তেল মাখাবেন আল্লাহর কসম খেয়ে বলছি যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমার মত দিয়ে দেয় কুত্তার মত যেন আমার নসিব রাষ্ট্রপতি এলো ফুরফুরাই আমি তো দূরের কথা জুতো দেখা করতে যাই এমএলএ এমপি হেটা উটা আমি জীবনে দেখা করতে যাই আমি নিজে বলছি বসে স্টেজে জীবনে যাই কেন 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 কারণ আমি ছোট হুজুরের বেটা কার বেটা ছোট হুজুরের বেটা আমি শুনেছি হ্যাঁ তাদের জন্য ওয়াজ করছেন যেমন বসে আছেন আপনারা সব ওয়াজ নসিহত শুনছেন ছোট হুজুর ওয়াজ করছেন আল্লাহর রাসূলের কথা বলছেন কুরআন হাদিসের কথা বলছেন এই জজবা ইনকিলাব জিন্দাবাদ করে প্রফুল্ল চন্দ্র সেন ঢুকছে কে প্রফুল্ল চন্দ্র সেন তখনকার জামানার মুখ্যমন্ত্রী দাদা দাদা তো জানে না কি এসছে বিয়াদব চুপ বিয়াদব আল্লাহর রাসূলের কথা হচ্ছে ব্যাঘাত ঘটাচ্ছ আল্লাহর রাসূলের কথা হচ্ছে আর ইনকিলাব জিন্দাবাদ ব্যাঘাত সব ছোট হুজুর জুনায়েদের গলার আওয়াজ যদি ভিতরে আল্লাহ থাকে জারি তারি হয়ে যাবে আপনার দিলের মধ্যে আর যদি আল্লাহ না থাকে ওই চিল্লানোই হবে আর যদি আল্লাহ থাকে আওয়াজে তোমার রূহ কেঁপে যাবে পাওয়ার তখন আপনি হাঁকাত দেবেন না আপনার সাথে আল্লাহর মহব্বত আল্লাহর ইশক ভালোবাসার পাওয়ার কার ক্ষমতা আছে হ্যাঁ কি হয়েছে বলে হুজুর দাদুজান মুখ্যমন্ত্রী এসেছে কি হয়েছে বসতে দাও আল্লাহর কসম শোনো বসে পড়েছে পীর সাহেব আদবের সঙ্গে বসে বাবারা হারাম হালাল বেঁচে চলো জাহান্নাম থেকে বাঁচো আমি ওয়াজ করলাম আপনার শুনছেন আমার যে খেয়াল করো 2 ঘন্টা কম বেশি আমার দাদুজান অজনসিয়াত করার পরে অজনসিয়াত হয়ে যাওয়ার পরে সালাম কিয়াম করলেন বসলেন মুনাজাত করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ বলো কি আছে বলে হুজুর মুখ্যমন্ত্রী আচ্ছা যাও দোয়া করো আল্লাহ হিদায়াত করেন আল্লাহর কসম আচ্ছা আজান ছিল বলে আমি নিজে কানে শুনে আল্লাহ হিদায়াত করেন আল্লাহ হিদায়াত করেন আল্লাহ হিদায়াত করেন যাও চলে গেল কে ও মনে হয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আর এইসব দুনিয়ার নেতা কাফের গুলো মনে হয় সকালবেলায় পায়খানা করে হাত মনে হয় গুয়ে হাত দেয় না নাকি বলো কথা ও ওরা মনে হাত ধুইলে নাকি ওদের কেউ ধুইয়ে দেয় না হাসাবার লাগে বলছি খবরদার হাসবেন যাও পায়খানা ডুবে মরকে যাও তোমরা হাসছো মানে হাসার কথা বলছি হাসছো হাসাবার লাগে বলে ওরাও তো পায়খানা কিসে মুসলমানের বাচ্চা হ্যাঁ খুব সাবধান জীবন আল্লাহর জন্য কার জন্য বলেন কার জন্য আল্লাহর জন্য জীবন দাও আল্লাহর জন্য মরো আল্লাহর লেগে ঝগড়া করো আল্লাহর লেগে মারামারি করো আল্লাহর জন্য দুনিয়ার জন্য নয় খবরদার দিল থেকে দুনিয়া বের করে দিলে আল্লাহ জায়গা করে দিল থেকে দুনিয়া বের করে দিলে আল্লাহ জায়গা করে দেখবে আমার আল্লাহ তোমাকে পাওয়ার দিয়ে দেবে
তোমার কুওয়াত এসে যাবে, তোমার ক্ষমতা এসে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দিলের মধ্যে বসিয়েছিল একটা নয়, দুটো নয়, তিনটে দেশের বাদশার সঙ্গে একা লড়াই করেছিলেন। তিন দেশের বাদশা এক জায়গায় জড়ো হয়ে বলে, এ আহমদ বিন হাম্বল ফতোয়া দিচ্ছ, এ আহমদ বিন হাম্বল তুমি ফতোয়া দাও, কুরআন আল্লাহ পাকের মাখলুক, কুরআন আল্লাহ পাকের মাখলুক, কুরআন আল্লাহ পাকের মাখলুক। আহমদ বিন হাম্বল বলে, না না না, কুরআন আল্লাহর মাখলুক নয়। বলে একবার আস্তে করে হলেও বলে দাও কুরআন আল্লাহর মাখলুক। বলে খবরদার ওরকম কথা আমাকে বলবেন না, আমাকে যদি বলাতে হয় কুরআন হাদিস দিয়ে দলিল দেন আমি মেনে নেব, নচেত আমি কোনোদিন বলবো না কুরআন আল্লাহর মাখলুক নয়, কুরআন আল্লাহর মাখলুক আমি কোনোদিন বলবো না, আমি বলবো কুরআন আল্লাহর মাখলুক। রাজা রেগে গেল, রাজা বাদশা রেগে গেল, রাজা বাদশা রেগে গিয়ে আর আহমদ বিন হাম্বলকে অ্যাটাক করে ফেললো, ধরে ফেললো, বাজারে দাঁড় করিয়ে দিল। আহমদ বিন হাম্বলকে উটের পেছনে বেঁধে 40টা জাল্লাদ জড়া করলো। 40টা জাল্লাদ জড়া করে এক একটা জাল্লাদ দুটো করে চাবুক মারার ইজাজত পেল। 40টা জাল্লাদ 80টা চাবুক মারার পরেতে যখন একটু ফাঁকা হয়েছে, হাজার হাজার লোক দেখছে, কেউ জানে না হয়তো অনেকে কি হয়েছে, কেন আহমদ বিন হাম্বলকে মারছে, রাজার লোকেরা কেন মারছে হয়তো কেউ জানে না। এ নবী উম্মত উম্মতিরা, আহমদ বিন হাম্বল বলে, শোনো শোনো, যখনই 40টা জাল্লাদ 80টা চাবুক মারার পরেতে যখন একটু বিরতি পেয়েছে, বিরতি পাওয়ার সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বল চিৎকার করে করে বলে, যারা জানুনি জেনে নাও, আমার নাম আহমদ বিন হাম্বল, রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক, আমি বলেছি কুরআন আল্লাহর মাখলুক নয়। দেখেছে, এই হচ্ছে ঈমানের পাওয়ার, আল্লাহর যারা মহব্বত তাদের পাওয়ার। সারা পৃথিবীর সব দল একদিকে হয়ে যাবে, সারা পৃথিবীর সব দল একদিকে হয়ে যাবে, কিন্তু দেখেন আল্লাহ যারা আশিক তারা, এই যে পুরা কুওয়াত এজিদের ছিল 20,000 সৈন্য কারবালার জমিনে, আর মাত্র লোককে ডাকেন না, মাত্র 72 জন। কতজন বলেন? 20,072 জন হকের উপরে ছিল। তুমি কি মনে করেছো 20,000 ওদিকে আল্লাহ? না না, 20,000-এর দিকে আল্লাহ নেই, হুসাইনের দিকে আল্লাহ। তুমি যে একা হও হকের পথে, আল্লাহ তোমার দিকে, আল্লাহ বাতিলের দিকে নয়। একবার জোরে বলে, আল্লাহ বলছে হক বলো, হক বলা ছেড়ে দিওনি, হক বলো। হ্যাঁ, হক বললে কিছু লোকের দুশ্মনী হবে, হক বললে লোকের কি হবে? আল্লাহ বলছে কিছু লোকের, অল্প লোকের দুশ্মনী যেন তোমাকে হক থেকে দূরে না করে দেয়, তুমি হক কথা বলো। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ আল-পেসানি বাদশা আকবরের সময়তে সে নতুন দিন তৈরি করলো, দ্বীনে ইলাহি তৈরি করলো। বাদশা আকবরের সময়তে দ্বীনে ইলাহি তৈরি হয়ে গেল। মুজাদ্দিদ আল-পেসানি রুকে দাঁড়িয়ে গেল, এ বাদশা কি কথা বলছো তুমি, কি কথা বলছো? না না না, মুজাদ্দিদ আল-পেসানি মেনে নেবে না, মুজাদ্দিদ আল-পেসানি মেনে নেবে না। দিন তো দ্বীনে মুহাম্মাদি, আকবর আবার কে যে দিন তৈরি করবে, আকবরের বিরোধিতা করলো, জেলখানায় ঢুকিয়ে দিল। 7 বছর 8 বছরের লেগে জেলখানায় ঢুকিয়ে দিল। যখন আকবর মরে গেল, জাহান্নামী হয়ে গেল, তার জায়গায় জাহাঙ্গীর বাদশা বসলো। জাহাঙ্গীর বাদশা বসে দেশ শাসন করতে আরম্ভ করলো। হুজুরা জাহাঙ্গীর বাদশা বসে সব জেলখানার খবর নিতে আরম্ভ করলো। বলে একটা জেলখানা এমন আছে যে জেলখানায় আর কায়েদি নেই, সব আলেম উলামা ভরে আছে। বলে কোন জেলখানা? বলে আপনার বাপ মুজাদ্দিদ আল-পেসানি ইমাম রাব্বানিকে একটা জেলখানায় ঢুকেছিল, সেই জেলখানায় 700 গুন্ডা মাস্তান ছিল। মুজাদ্দিদ আল-পেসানির সোহবতে 700 জন বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। 7 বছর জেলখানায় ঢুকেছে, যে জেলখানায় ঢুকেছে সেই জেলখানায় আল্লাহর প্রচার, দ্বীনের প্রচার, ইসলামের প্রচার, ওয়াজ নসিহত করে তিনার অসুরে সেই জামানায় সেই জেলখানায় 7-8 বছরে 700 জন বড় বড় আলেম তৈরি হয়েছিল। জেলখানা বের করলো, বললো আমার মাথায় মাথা নত করো। বাপ তৈরি করে গেছিল মাথা নত করতে হবে। হ্যাঁ, মুজাদ্দিদ আল-পেসানি বলে মাথা কি তোর দিকে পা করো। মুজাদ্দিদ আল-পেসানি ওর মুখের দিকে পা করে ঢুকলো, জাহাঙ্গীরের মুখের দিকে পা করে ঢুকলো। হ্যাঁ, কোনো মতেই মাথা হ্যাট করাতে পারবে, বলে মরে যাবো, জান দিয়ে দেবো, তোর কাছে মাথা আমি আল্লাহর কাছেই নত করবো। তুই কে রা? বলে আমি বাদশা। ওর বাদশা, রেখে দিকে যা, আমার জুতো ধুলো, রেখে দিকে। আমি বাদশা মানলে তো তুই বাদশা, আর যদি বাদশা না মানি কিচ্ছু।
হ্যাঁ, আমি আল্লাহকে মানি। কাকে মানি বল? পাওয়ার, ক্ষমতা, কুওয়াত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ আল-পেশানির সোহবতে অল্প দিনের মধ্যে জাহাঙ্গীর মুজাদ্দিদ আল-পেশানির মুতাসসির হয়ে গেল। হুজুরের সোহবতে জাহাঙ্গীর মুজাদ্দিদ আল-পেশানির দিওয়ানা হয়ে গেল। দিওয়ানা হয়ে যাওয়ার পরেতে হুজুরকে বলে, হুজুর আমি আপনার সোহবত হাসিল করতে চাই। বাদশা এবার গোলাম হচ্ছে, আমি আপনার সোহবত হাসিল করতে চাই। বলে না না না, তোমার বাপ যে খারাপ কাজ করেছে আগে পাল্টাও, তারপরে তুমি আমার সোহবত হাসিল করবে। যাও গোটা ভারতবর্ষে খবর দিয়ে দাও। আর খবর দিয়ে দাও, চিঠি পাঠিয়ে দিলেন যে জেলায় জেলায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, শহরে শহরে, সব জায়গায় চিঠি পাঠিয়ে দিলেন যে আজকের পর থেকে আমার বাপ যে দ্বীনে ইলাহি চালু করেছিল সেই দ্বীনে ইলাহি বন্ধ হয়ে গেল। আজকের পর থেকে দ্বীনে মুহাম্মাদি আবার চালু হয়ে গেল। এ নবী উম্মত উম্মতিরা, কে মুজাদ্দিদ আল-পেশানি খবর নিয়ে দেখতে যাও। হুজুরের মুরিদ বলছে, এক তারিখে আমি কি করলাম, হুজুর যেখানে সেজদা দিতেন, সেজদার যেখানে কপাল দিতেন, সেই জায়গায় একটা খড়ের খড় ছিল, খড়ের টাট ছিল। আমি কি করলাম, কিছু মুরিদরা ওই খড়ের টাটটাকে পাল্টাচ্ছিল। আমি লুকিয়ে চুরি করে বরকতের জন্য ওই খড়ের টাটটা নিয়ে নিজের পাগড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম। সারাদিন কাজ কাম করার পরেতে থাকা হারা যখন ঘরে যে শুয়ে পড়েছি, পাগড়ি খুলতে ভুলে গেছি, পাগড়ির ভিতরে খড় আছে ওটাও ভুলে গেছি। ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়েছি। একবার নয়, দুবার নয়, ওই রাত্রে বেলায় 12 বার রাসূলুল্লাহর দিদার হয়েছে। মুজাদ্দিদ আল-পেশানি হুজুরের খাদেম বলছে, ওই রাত্রে আমি টাট মাথায় ভুলে শুয়ে পড়েছি, 12 বার রাসূলুল্লাহর দিদার হয়েছে। যার দিলে আল্লাহ থাকে, তার কথা কি বলবো? মুসলমান, যদি পাওয়ারওয়ালা হতে চাও, তুমি নিজেই যদি সবচেয়ে বেশি পাওয়ার আল্লাহর সঙ্গে মিলে যাও। আল্লাহর থেকে বড় পাওয়ারওয়ালা কেউ আছে না? আল্লাহর সঙ্গে মিলে যাও। বড় বড় রাজা বাদশা দেখে যাও না, কেউ কুত্তার মতন মরেছে, কেউ কুকুরের মতন মরেছে, কেউ শুকরের মতন মরেছে, দেখে যাও না। নমরুদ পৃথিবীর বাদশা ছিল, গোটা পৃথিবীর বাদশা নমরুদ ছিল। একটা কানা আর খুঁড়া মশা কানে ঢুকে পড়েছে, মাথায়। হেকিমরা বলল জুতো মারতে হবে মাথায়, খড়ম মারতে হবে, খড়ম মারে ঠিক থাকে। আবার মারা বন্ধ করে জুতো মেরেছে, ফেটে গেছে। মশাও বের, মশা মরে নেই, মশা কানা মশা বেরিয়ে চলে মরে গেছে। মিশরের মিউজিয়ামে এখনো সেই জুতো রাখা আছে, যে জুতো মেরে নমরুদ জাহান্নামী হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ যদি মনে করে তোমাকে জুতো মারতে মারতে জাহান্নামে পাঠায়, কি বড় নেতা হয়েছে, কত বড় নেতা। খবরদার মুসলমান, কোন দুনিয়ার নেতার পরোয়া করবেন না। হ্যাঁ, কোন দুনিয়ার পাওয়ারের খেয়াল করবেন না। আল্লাহ কি বলে, জোরে বলেন কি? রাজি আছেন? বলেন কি? আল্লাহ। হ্যাঁ, যে যা পারো করবে যাও, তবে জেনে রেখে দেবে, দুনিয়া করে যেন আল্লাহকে ভুলে যেও, আখিরাত ভুলে যেও। শয়তান আছে, শয়তান যেন তোমাদের ঘরে মাথায় টুপি পরিয়ে আল্লাহ যেন ভুলিয়ে না দেয়। মুসলমান, আল্লাহর জন্য জান দেওয়ার জজবা তৈরি করে। আল্লাহর জন্য জান দেবেন, হাত তুললেন তো সবাই? হ্যাঁ, জান দেওয়া কঠিন না নামাজ পড়া কঠিন? যে জান দিয়ে দিবে সে নামাজ দেবে না, দেবে না? আল্লাহ তুই তো বলছিস জান দিয়ে, জান দেওয়া বেশি কঠিন না দাঁড়িয়ে রাখা বেশি কঠিন? দাঁড়িয়ে রাখা সহজ। যে আল্লাহর জন্য জান দিয়ে দিতে পারে, সে আল্লাহর জন্য দাঁড়িয়ে দিতে পারে না? দাঁড়িয়ে রাখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হক হালালের সঙ্গে চলবে, কোরআন শরীফ পড়বে। মা আসার ছেলেরা আছে, মা আসার ছেলেরা করে বাদ দিচ্ছি, এনারা কোরআন পড়েন। সাধারণ মানুষটাকে জিজ্ঞাসা করি, চিন্তা করে দেখো দিকে, আজকে কোরআন খুলেছি, কোরআন শরীফ আজকে পড়েছেন? হ্যাঁ, ও মনে আলহামদুলিল্লাহ। ও মনে হচ্ছে যে আজকে শুধু পড়েনি, গতকালকে, তার আগের দিন, হ্যাঁ, এক সপ্তাহ আগে, এক মাস আগে, এক বছর আগে, 1.5 বছর আগে, 5 বছর আগে, 10 বছর, সেই ছোটবেলায় মা টুপি পরিয়ে বক্তব্য পাঠাতো, সেই কোরআন পড়াই শেষ, আর কোরআন ইল্লা মাশাআল্লাহ। সব্যের কথাই বলছি।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান কোরআন পড়বেন, দুদিন একদিন ছাড়া ছাড়া কোরআন পড়বেন। হ্যাঁ, মসজিদে যাবেন, নামাজ পড়েন, হ্যাঁ টুক করে একটুখানি যেটা সহজ লাগে সেটাই করবেন। আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারেন না? পারেন না? হ্যাঁ, কোরআন শরীফ খুলবেন, প্রথম পৃষ্ঠায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওইটুকুনি পারেন, ওইটুকুনি পড়েন, কোরআন খুলে ওইটুকুনি পড়ে আবার তারপরের দিন বলেন ইনশাআল্লাহ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, হক হালালের সঙ্গে চলেন। হ্যাঁ, তোমার অত মাস্তানি দেখাচ্ছ, যাও না রাত্রেবেলায় জেগে জেগে আল্লাহর ইবাদত করে মাস্তানি দেখাবে, তাহাজ্জুদ পড়বে রাত্রে। সারা পৃথিবীর লোক যখন ঘুমিয়ে পড়ে, গোটা গ্রাম ঘুমোচ্ছে, আল্লাহর কসম দূরে কাত নামাজ পড়ো। কি হয়েছে, কি হচ্ছে, খুব সাবধানে চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ। কই এটা সমস্যা খুব। আমার গাড়িটাকে নিয়ে আসতে বলতে হবে না, একদম সময় নেই। কোথায়? কে তাহলে কটা বাজে? আমাকে করছেন কেন? সরিয়ে দেন। আচ্ছা, ফটো রেখেছেন কেন? ফটো রাখবেন। এখন দেখছি এবার ফটো বুকে নিয়ে আল্লাহু আকবার নামাজ জারি ফটো, সে হুজুর হোক আর জুনায়েদ হোক আর জুনায়েদের বাপ, ফটো বুকে নিয়ে নামাজ হবে গেঞ্জিতে। কাকে বলবেন? যে ইচ্ছা যা ইচ্ছা ইসলাম তৈরি করেছে। আসেন আমরা হুজুরকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকল। আল্লাহু আল্লাহ। আমাদের হাল কত খারাপ দেখবেন, আমি বুঝাচ্ছি। ভাবেন তো, আপনার 60 70 30 40 বছর বয়স, আপনি যে যা বয়সে দাঁড়িয়ে আছেন, চিন্তা করে দেখেন আপনি একবারও কবার একবারও নবীকে সালাম দিয়েছেন? চিন্তা করে দেখেন। আমি দাঁড়াল কালাম, আমি সালাম দিচ্ছি এরকম নয়, হাফেজ মহাশয় সালাম দিচ্ছে বলে নয়, নিজের ইচ্ছায় ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার সালাম দিয়েছেন, বলার দরকার নেই। ভাবেন আমরা কত খারাপ হয়ে আছি, আমাদের নিজেদেরই জ্ঞানী। মুসলমান বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, আসেন আমরা সেই আকা মাওলা রাসূলুল্লাহকে খুব ভক্তি ভালোবাসার সঙ্গে রাসূলুল্লাহকে সালাম দিই। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআত বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দায়ে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম,
সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান আল্লাহ যে যা পড়েছে আল্লাহ কবুল করে রহমত করে সওয়াব দান সমস্ত সহযোগী পাক ইসলামে পাক দরবারে পৌঁছে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ যে কথাগুলো বললাম আল্লাহ আমি যদি নিজের নফসের জন্য বলি আল্লাহ আমাকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ আমি আপনার খুশির জন্য বলেছি আল্লাহ আল্লাহ সবার ভালোর জন্য বলেছি আল্লাহ সকলকে কবুল করে রহমত করে আল্লাহ সকলকে আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার মহব্বত দিলের মধ্যে আমাদের সকল পয়দা করে দেন আপনার হুকুম হাকাম মেনে চলার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনার জন্য জান দিয়ে দিবার জাজবাত দান করে দেন আল্লাহ আল্লাহ সবাই তো আল্লাহ আপনার জন্য জান দিতে পারে না অত বড় নসিব সবাই নয় আল্লাহ আমাদের দিলের মধ্যে আপনার জান দিবার আপনার জন্য জান দেওয়ার এই জাজবা পয়দা করে দেন আল্লাহ আপনি আপনার হাবিবের ওসিলায় নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করেন আল্লাহ যত মানুষ এখানে বসে আছেন আল্লাহ দাঁড়িয়ে আছেন আমার মা বোনেরাও আছেন আল্লাহ সকলের মনে নেক নেক আশা নেক আরজুকে পুরা করে দেন আল্লাহ এই গ্রামকে আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে বাঁচান দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচান আল্লাহ দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচান সমস্ত রকম গুমরাহি থেকে বাঁচান আল্লাহ আমাদের সকলকে হুকুম হাকাম মেনে চলার তৌফিক আপনি আপনার হাবিবের ওসিলায় দোয়া কবুল করেন ওয়ালি আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বারাক কালমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাড়িওয়ালা কই কার বাড়িতে যেতে বলছে কই উনি ও আপনি বাড়িওয়ালাই গেছেন ইনিও তো খলিফা হুজুরের আওলাদ যথেষ্ট আসসালামু আলাইকুম